আজকের ভিডিওটি বেসিক্যালি যারা বাংলাদেশে যাবার সময় বিস্কিট বা গহনাগাটি নিয়ে যান, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আজকে আমি জানিয়ে দেবো কারা কারা গহনাগাটি বা স্বর্ণ বিস্কিটগুলো নিতে পারবেন বা নিতে পারবেন না, বা কেন নিতে পারবেন না সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না, আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রথমত আমি আপনাদেরকে জানিয়ে দিই, গতকালকে এক ভাইয়ে স্বর্ণের বিস্কিট 4টা বিস্কিট নিয়েছিল। আমার কাছ থেকে টিকিটটা কাটছিল, এখানে আমার কাছ থেকে টিকিটটা কাটছিল, তো উনি 4টা বিস্কিট নিয়ে গেছিল। তো আমাদের কিন্তু বৈধতামূলকভাবে যদি বলি, আমাদের 2টা বিস্কিটের বেশি কিন্তু আমরা নিতে পারি না। আমরা যদি বৈধভাবে নেই তাহলে ফতুয়া অনুযায়ী আমরা 2টা বিস্কিট নিতে পারবো এবং 100 গ্রাম স্বর্ণগহনা নিতে পারবো। তো সেই ক্ষেত্রে উনি নিয়ে গেছে কয়টা? 4টা। তবে উনি কিন্তু চিটিং করছে। উনি 2 জনের কাছ থেকে 2টা 4টা বিস্কিট নিয়েছে, তবে কাউকে কিন্তু বুঝতে দেয় নাই বা কাউকে বলেও নাই। যাই হোক, উনি যখন বাংলাদেশে সৌদি আরবে এয়ারপোর্টে গেছে তখন ওনাকে আটকাইছে এবং 4টা বিস্কিট দেখার পরে ওনাকে বলছে যে 4টা বিস্কিট কেন আনলি বা কী জন্য আনলি, বা এটা তোর নিয়মের বাইরে। তো তখন ওরা 4টা জিনিসই, 4টা স্বর্ণের বিস্কিটটাকে কি ওরা আটকাই ফেলছে এবং ফতুরাগুলো দিয়ে বলছে যে এটা কোর্টে উঠবে। তো আচ্ছা, যাই হোক, তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা 4টা বিস্কিট কেন নিতে যাবেন। আপনার নিয়ম আছে, বৈধতা আছে আপনার 2টা বিস্কিটের। 2টা বিস্কিট আপনি নিতে পারবেন, তো 4টা কীভাবে নেবেন। দ্বিতীয় কথা হলো, অনেকে দেখা গেলো যে হরুফ থাকে, অনেকে দেখা গেলো যে কি এখানে হরুফ থাকে, হরুফ কাটা থাকার পরে এখানে আউটপাস নিয়ে বা এক্সিট লাগাইয়া বাংলাদেশে যাওয়ার জন্য ট্রাই করে। তখন কি করে, ওই কিছু টাকার জন্য ওই মানুষের কাছ থেকে স্বর্ণ গহনা নিয়ে যায়, বিস্কিট নিয়ে যায়। 2টা বিস্কিট নিলে 1000-1000 রিয়াল বা 1200 রিয়াল অনেকে দেয়। তো সেক্ষেত্রে নিয়ে থাকে, তখন কিন্তু প্রবলেম হয়। কিছুদিন আগে আমি একজনকে এক্সিট লাগাই দিয়েছিলাম, উনির এখানে হরুফ ছিল, তো ওনাকে আমি এক্সিট লাগাই বাংলাদেশে পাঠাইছি। তো যখন এয়ারপোর্টে গেছে তখন আমি কিন্তু না করছি ওনাকে যে আপনি ভয় পায়েন না, আমি আর জানি না উনি যে বিস্কিট নিব। তখন কি করছে, উনি বিস্কিট নিচ্ছে 2টা। যখন বিস্কিট নিচ্ছে তখন ওনাকে এয়ারপোর্টে আটকাইছে, তুই কি জন্য বিস্কিট আনলি, কার বিস্কিট আনছি। তখন উনি যখন এয়ারপোর্টে গেছে তখন ওনাকে আটকায় ফেলছে, বলছে যে বিস্কিটগুলো কার। তখন উনি সত্যি কথা বলে দিচ্ছে যে আরেকজনে আমার কাছ থেকে দিছি। আরেকজনে বলাটা কিন্তু আরো বেশি অন্যায়। বিস্কিট নিয়ে যেতেছেন আপনি, যখন আপনি বিস্কিট নেবেন, বিস্কিটটা কার? আপনার একামা দিয়ে বা আপনার পাসপোর্টের মাধ্যমে কিন্তু বিস্কিটার ফতুয়াটা বানানো হয়। যখন আপনি বলবেন যে আপনি অন্যজনে কিনে আমাকে দিছে, তখন কিন্তু এখানে প্রবলেম আছে। এখানে নিয়ম অনুযায়ী 2টা বিস্কিট আপনার নিজের নামে 2টা বিস্কিট আপনি নিয়ে যেতে পারবেন। তো সেটা হলো আপনার জন্য, অন্য কেউ কিনে দিল আপনাকে, এটা কিন্তু বৈধ না, এটা মনে রাখবেন। তো সবসময় যখন আপনারা স্বর্ণ নেবেন তখন আপনার নিজের নামটাই বলবেন যে এটা আমার স্বর্ণ, এটা আমি নিজে কিনছি এবং এটা আমারই স্বর্ণ। এই জিনিসটার মধ্যে আপনি অটুট থাকতে হবে। কারা কারা স্বর্ণ নেবেন না, যাদের হরুফ থাকে এখানে, যারা বৈধ হয়ে বা আউটপাস নিয়ে বাংলাদেশে যান, তারা এখান থেকে স্বর্ণের বিস্কিট নিয়ে যাবেন। আপনাদেরকে রিকোয়েস্ট রইল, কারণ আপনি যদি নেন সেক্ষেত্রে কিন্তু 2টা বিস্কিট কিন্তু আপনার নিয়ে যাবেন। আর যদি নিয়ে যায় তখন কিন্তু আপনি কোনো কিচ্ছু করতে পারবেন না। নাম্বার 2, যারা ভয় পান, অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু ভয় পায় যে আমি 2টা বিস্কিট নিয়ে যাব, কখনো নেই নাই। এই জিনিসগুলো যদি আপনার মনের মধ্যে ডাউট থাকে বা ভয় পান, তাহলে এই জিনিসটা আপনি কখনই করবেন না। আপনি বিস্কিট নেওয়ার কোনো দরকার নাই, কারণ আপনার জন্য হয়তো এটা সামান্য কিছু টাকা, কিন্তু যে বিস্কিটটা দিবে তার জন্য কিন্তু 2টা বিস্কিটের প্রাইস কি, তো প্রায় 28,000 রিয়াল করে একটা বিস্কিট যদি দেয়, 2টা বিস্কিটের প্রাইস করে কিন্তু 56,000 রিয়াল। তো টাকাগুলো কিন্তু অনেক টাকা, এখানে 1-2 টাকা না। তো আপনার যদি এরকম মনে হয়, আপনার কনফিউশনে থাকেন, তাহলে আপনি বিস্কিট নেবেন না। আর এখান থেকে বিস্কিট নেওয়ার উদ্দেশ্যটা কি, আপনার কাছ থেকে কিছু টাকা দিলে ওনার কিছু লাভ হলো, এই জিনিসটা আপনার সেফলিভাবে নিতে হবে। আপনি যদি কোথাও চিটিং করেন, বাটপারি করেন, তাহলে কিন্তু আপনাকে আটকায় ফেলবো। লাইক আপনি 2 জায়গা থেকে 2টা 4টা বিস্কিট নিলেন, তখন কি বিস্কিটটা আপনি নিতে পারবেন? কখনই নিতে পারবেন না। তো যাই হোক, এটা ছিল আপনাদের জন্য একটা আপডেট, কারণ আপনারা কিন্তু অনেকেই জানেন না কয়টা বিস্কিট নিতে পারবেন বা গহনাগাটি কয়টা ততটুকু নিতে পারবেন। আপনি যদি বৈধভাবে বিস্কিট নেন তাহলে 2টা বিস্কিটই আপনি নিতে পারবেন। 2টা বিস্কিটের যদি বলি তাহলে 10 তোলা 20 তোলা, আর আমরা বাংলাতে বলি 20 বড়ি আপনি বিস্কিট নিতে পারবেন। তবে এটা ট্যাক্স দিতে হবে। বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে প্রত্যেকটা বিস্কিটের জন্য ট্যাক্স দিতে হবে। একটা বিস্কিট যদি 10 তোলা হয় তাহলে 20,000 টাকা বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে। এগুলোর সাথেও আপনি 100 গ্রাম গহনাগাটি নিতে পারবেন, 100 গ্রাম অলংকার নিতে পারবেন, যেটা আমরা নেকলেস, চুড়ি, চেন, এগুলো যে জিনিসগুলো সেগুলো 100 গ্রাম পর্যন্ত ফ্রিতে নিতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো রকম ট্যাক্স বাংলাদেশ এয়ারপোর্টে দিতে হবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা বাংলাদেশে স্বর্ণের বিস্কিট বা অলংকার নিয়ে যান তাদের জন্য ভিডিওটা অনেকটাই উপকার হবে ইনশাআল্লাহ। যারা ভিডিওটা প্রথমবার দেখেছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। যারা প্রথমবার দেখেছেন, আসলে অনেকে এরকমভাবে কিন্তু দেখলে কিন্তু জিনিসগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।